এবং কি এই দুই পাশে দুই বিল, এই দুইটা বিল তারা সুরক্ষিত রাখে। ইঞ্জিনিয়ার এন্দুর মামার কাজ এটা আসলে, মানুষের ধান নষ্ট করে কি যে মজা পায়। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে ডাঙ্গা বিল। তো ডাঙ্গা বিলের দৃশ্যটা আজকে খুবই সুন্দর দেখাচ্ছি, যে কারো মনে ভালো লাগা অনুভূতি প্রকাশ পাবে। তো এই হচ্ছে আমাদের ডাঙ্গার বিল, এখানে হচ্ছে প্রজেক্ট ঘর। এই প্রজেক্ট ঘরেই পহরারা থাকে এবং কি এই দুই পাশে দুই বিল, এই দুইটা বিল তারা সুরক্ষিত রাখে। সুরক্ষিত বলতে চাচ্ছি যে কেউ মাছ ধরে কিনা সেটা তারা পর্যবেক্ষণ করে। এই হচ্ছে সিয়াম, আর এই হচ্ছে কি বলো, রিহান। আজকে আমি নিয়ে যাচ্ছি তোমাদের একটা বট গাছের কাছে। তো বট গাছটি অনেক সুন্দর এবং কি এটি ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত, এর কারণে খুব বেশি সুন্দর লাগে। এবং বন্যার সময় তো বলাই বাহুল্য আর অনেক বেশি সুন্দর লাগে, কারণ পুরো মাঠ পানিতে ভরপুর থাকে এবং এই পানির মাঝখানে যেমনটা সাগরের মাঝখানে একটা বৃক্ষ, এরকম বিষয়টা আসলে এরকম। তো ভালো লাগারই কথা। সবাই হাঁপায় গেছি। তো এই হচ্ছে সেই বট গাছ, আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। অনেক বেশি হাঁপিয়ে গেছি। এখানে কয়েকটি পাখি একসাথে রানা মিলে উড়াল দিচ্ছে, দেখে আর একটু উড়ানো যায় কিনা। খুব বেশি সুন্দর লাগছে। তো গাইস, ফাইনালি আমরা সেই বট গাছে এসে পড়ছি। এই বট গাছটা অনেক বড়। আজকে আকাশটাও খুব অনেক সুন্দর পরিবেশ। আজকে এই পরিবেশে এসে খুব ভালোই লাগতেছে। এই জায়গাতে আমরা বসে গল্প করি। এটা হচ্ছে আমাদের আড্ডার জায়গা, এখানে আমরা বসে গল্প করি। আমাদের সব বন্ধুরা মিলে গল্প করি এই জায়গাতে। যখন মন খারাপ থাকে তখন এই জায়গাতে আসি, মন ভালো হয়ে যায়। এত বড় মাঠের মাঝখানে যেন সে রাগ করে একাই বসতি করেছে, মনে হচ্ছে ঠিক এমনই। চারপাশে কোনো বাড়ি ঘর নেই, এত বড় মাঠের মাঝখানে শুধু এই বটবৃক্ষটি অবস্থান করছে। তো ভালো লাগার বিষয়টা হচ্ছে, কারো যদি মন খারাপ থাকে এই জায়গাতে আপনি আসতে পারেন। মন ভালো হবে না এরকম বলাই যায় না। গাইস, আমরা এখন চলে যাচ্ছি মাছ ধরতে। বট গাছকে একা রেখে আমরা যাবো এখন মাছ ধরা দেখতে যাবো আমরা এখন। ওইখানে মাছ ধরতেছে, তো আমরা এখন যাবো ওইখানে মাছ ধরা দেখতে, দেখি দাদু কতগুলো মাছ ধরছে। তো গাইস চলেন আমরা যাই মাছ ধরা দেখতে। চলো এখানে মাছ ধরতেছে, তো আমরা দেখবো কিভাবে মাছ ধরে। অভিনয়ের জন্য মাসের আরে তো দাদুর জাল ওঠানোটা আসলে বৃথা, কেননা মাছ পাওয়া যায়নি। তো গাইস দেখেন, এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে রকেট চলে গিয়েছে। এই হচ্ছে তার প্রমাণ রেখে গিয়েছে। এটা কি রকেট আসলে নাকি ইঞ্জিনিয়ার এন্দুর মামার কাজ এটা আসলে, মানুষের ধান নষ্ট করে কি যে মজা পায়। ইঞ্জিনিয়ার এন্দুর মশাই, আপনাকে জানাই আমাদের এই ধান ক্ষেতের ব্লগে স্বাগতম। ওরা বট গাছের দাড়িগুলো বাঁধার চেষ্টা করতেছিল যেন ঝোলা যায়। বাংলা পারবেন।